কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা বলেন? ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা? এতক্ষণে সংক্ষেপে মাত্র মৃত্যুর কষ্ট বুঝাইলাম। এখন আসুন মৃত্যুর আনন্দের কেমনে হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি ভালো হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, এই লোকটা সাকরাতে হালত যখন আরম্ভ হয়ে যাবে, আসমান থেকে রহমতের 500 ফেরেশতা নাজিল হবে এই লোকটারে স্বাগতম দিয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। واتقوا يوما ترجعون فيه إلى الله। ওই দিন রে ভয় করো, যেই দিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে, ওই দিনটাকে ভয় করো। ঈসা আলাইহিস সালাম বলে, ও সাম পয়গম্বর, প্রশ্ন একটা গেছে, আর একটা প্রশ্ন আছে। বলে কি? 2 নম্বরটা হইল, এই দুনিয়া থাকতে চাননি? যদি থাকতে চান তাহলে বলেন, আমি নবী তো, আমি পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনাকে দুনিয়া বারাকা দেব। থাকতে চাননি আপনি দুনিয়া? বলেন, থাকলে বলেন। এমনি সাম আলাইহিস সালাম কো, ও ঈসা আলাইহিস সালাম, আল্লাহ এই জমিনে কে থাকতে না চায়? সবারই থাকতে মন চায়, আমারও থাকতে মন চায়, কিন্তু আমার জানার বিষয় হলো, আমি যখন আবার দুনিয়া আসবো, থাকবো, আবার আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করানো লাগবো কিনা আবার? এমনি ভাইয়ের আমার, হযরত ঈসা আলাইহিস সালাম বলে, আরে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করতে কোনো সন্দেহ নাই, তবে মানুষ তো আগে মরার চিন্তা করে না, আগে বাঁচার চিন্তা করো, আগে বাচ্চা রই। আপনি যে আগে মরার চিন্তা করেন কে লেগে? জুলুম ঠিক কিনা? ভাইয়ের আমার, এমনি সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নামাকা কণ্ঠে জবাব দেয়, ও ঈসা পয়গম্বর, আমার একবার মরণ হয়েছে, আমার আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আমি বুঝেছি কেমন আমার আজরাইলের কেমন ভয়ঙ্কর চেহারা। এক একটা চক্ষু হলো বিশাল পুকুরের মতো, আপনার সবুজ বর্ণের চেহারা, নীল বর্ণের আপনার চক্ষুগুলো এমন ভাবে ভয়ঙ্কর চেহারা, আজও আমার মনে আছে। এবং আজরাইলে যে কত কষ্ট দিয়া রূহটা বের করে, এই কথা আজও পর্যন্ত আমি ভুলি নাই এবং বলবো না। যদি আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ করণ লাগে, আমি আর দুনিয়া থাকতে চাই না, আমার জায়গায় আমারে পৌঁছায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝা? মৃত্যুর কষ্ট সহজ না কঠিন?